অনেক সময় না কি হয়, ফ্রিজে একটু আধটু যে কোনো মাছ দেখবেন বেশি থেকে যায়। বাচ্চারা তো কাঁটার জন্য খেতে চায় না, আর ওদের সাথেও আমাদের আর খেতেও খুব একটা ভালো লাগে না। আজকে যেভাবে আমি মাছগুলো বানাচ্ছি, এইভাবে যদি মাছগুলোকে ইউজ করা যায় তো দেখবেন নিজেদের হয়তো পেটে পৌঁছাবেই না, শেষে কিনা কাড়াকুড়ি করে খেতে হয়। নমস্কার বন্ধুরা, আমি সোনামণি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আর সোনামণির কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। তো দেখুন, প্রথমে আমি 4-5 পিস কাতলা মাছ, একটা আলু স্লাইস করে কেটে নিয়ে একটু লবণ, একটু হলুদ আর 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে মাছটা সিদ্ধ করে নিলাম। ভিনেগার দেওয়ার জন্য মাছের আঁশটে গন্ধটা কিন্তু চলে যাবে। সিদ্ধ হয়ে গেলে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি আর আলুটা একটু মেখে নিয়েছি। এখন পুরটা বানিয়ে নেব। তার জন্য 2টো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবে সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, এগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ আমচুর পাউডার আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। পেঁয়াজের সাথে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, এতে যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম সেই ছাড়ানো মাছ আর আলু সুদ্ধটা দিয়ে একটা ডো বানিয়ে নেব, মানে একটা পুর মতন বানিয়ে নেব। মাছের পুরটা তো মোটামুটি রেডি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ টমেটো সস। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে একটা মজার ব্যাপার, যে পুরটা কিন্তু আপনি যে কোনো শেপের দিতে পারেন। ফিশ ফিঙ্গারও করতে পারেন, চপের মতনও করতে পারেন, বা কাটলেটের মতনও করতে পারেন, যেমন খুশি। আমি এখানে ফিঙ্গারের মতন শেপ দিচ্ছি, আবার একটু চপের মতনও শেপ দেব। সমস্তগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এটা কিন্তু বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বস, বাড়িতে বানানো নয়। এতে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি একটা ডিম, এতেও একটু সামান্য লবণ আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব। তারপর ফিশ ফিঙ্গারগুলো একটা একটা করে ডিমের গোলার মধ্যে দিয়ে এই ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। আমি কিন্তু একবারই কোট করব, যেহেতু বাজার থেকে কেনা, বেশি কোট করলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু শক্ত শক্ত মতো হয়ে যাবে। এইভাবে সমস্ত চপ বা ফিঙ্গারগুলো আমি রেডি করে নেব। দেখুন, সমস্তগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবারে ভাজবো। তার জন্য আমি কড়াই আগেই কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিয়েছিলাম। ভাজার সময় একটা কথা বলি, গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন, না হলে তাড়াতাড়ি উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে। এই রকম যদি একটা ছড়ানো পাত্র হয় তাহলে কিন্তু ভাজতে বেশ সুবিধা হবে। সুবিধা বলতে মানে একসাথে অনেকটাই ভাজা যাবে। কিন্তু যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে ততক্ষণে চলুন একটা স্যালাড বানিয়ে নিই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু শসা কুচিয়ে আর একটু পেঁয়াজ কুচিয়ে, আর সাথে নিয়ে নিয়েছি বিট লবণ আর একটু লেবু। চাইলে একটু গোলমরিচের গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন, থাকলে ধনেপাতা। আমার তো ভাজা প্লাস সার্ভ করা রেডি। কি মনে হচ্ছে তো যে হ্যাঁ, এগুলো সত্যিই মুখরোচক খেতে, আর কাড়াকুড়ি করেই খেতে হবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কেমন হয়েছে। আর সবাই খুব ভালো থেকো।